তরুণদের নেতৃত্বে কিছুক্ষণ পর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, মানিক মিয়া এভিনিউয়ে ছাত্র জনতা মিলন মেলা, রাজনীতিতে ইতিবাচক ধারা ফেরার আশা। জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় ভোট দাবি জামায়াতের। বিভিন্ন দলে আশ্রয় নিয়েছে স্বৈরাচারীর দোসররা, বললেন সেক্রেটারি জেনারেল। আমন্ত্রণ সময় সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। কিছুক্ষণ পরে তরুণদের নেতৃত্বে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং আল আমিন তুষার। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, উত্তরা থেকে একটি বিশাল মিছিল আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। আমরা উত্তরার সহযোদ্ধাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মঞ্চে যারা আয়োজক, যারা লাল গালিচার সামনে অবস্থান করছেন, মঞ্চের সামনের যে জায়গাটি আনুষ্ঠানিকভাবে 3টা কিছুক্ষণ পরে শুরু হবে, যতটুকু আমরা জানতে পেরেছি আত্মপ্রকাশ। এরই মধ্যে যে রাজনৈতিক দলের নেতৃত্ব সামনে অবস্থান করছেন তারা এসেছেন শহীদ পরিবারের সদস্য, যে আপনারা মঞ্চের সামনে যে জায়গাটি রয়েছে আহত ব্যক্তিবর্গ লাল গালিচার যে জায়গাটি রয়েছে সেখানে আপনারা অবস্থান করবেন। এই পুরো জায়গাটি নির্ধারিত জায়গা রয়েছে, জায়গা জুড়ে কিন্তু আমরা দেখেছি কূটনীতিকদের জন্য জায়গা রাখা হয়েছে, রাজনীতিবিদদের জন্য জায়গা, কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফরের নেতৃত্বে জামালপুর জেলা থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে এসে যুক্ত হয়েছে। মূলত আসলে আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আসবেন তাদের জন্য আসলে জায়গা রাখা হয়েছে। এই পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে সকাল থেকে আমরা দেখেছি নেতাকর্মীরা আসছেন, দলে দলে মিছিল নিয়ে আসছেন। তারা কিন্তু আসলে এখন যেই নির্ধারিত জায়গাটি রয়েছে এর বাইরে অবস্থান করছে। নির্ধারিত জায়গায় শুধুমাত্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিরা রয়েছেন। আমরা জানি যে আজকে রাজনৈতিক দল নিয়ে গণভোটের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অবস্থান করেছে। আজকে 151 কমিটি দিয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হবে কিছুক্ষণ পরই, যেটি আসলে আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন সদ্য তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন আখতার হোসেন, এছাড়াও সার্জিস আলম, হাসাদ আবদুল্লাহ মূল দায়িত্বে আসছেন। এছাড়া অন্যান্য যারা সামান্তা শারমিন, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ সহ যারা আসলে সম্মুখ সারিতে ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে, তারা আসলে মূল নেতৃত্বে থাকবেন। এছাড়াও সারা দেশে বিভিন্ন জায়গায় যারা এই জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকে সংগঠিত করেছেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে মানুষকে নিয়ে এসেছেন, রক্ত দিয়েছেন, জীবন বাজি রেখেছেন, সহযোদ্ধাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, কেউ বাবা মাকে হারিয়েছেন, তাদের যাদের ত্যাগ রয়েছে তারা আসলে মূল দায়িত্বগুলোতে আসবেন। এমনকি কিন্তু আসলে যারা সংগঠক রয়েছে তাদের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে, যারা এই মূল রাজনৈতিক দলটির উদ্যোক্তা তারা বলছেন যে বাংলাদেশে দীর্ঘ বছরেও যে শোষণ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের যাত্রা জন্ম, সেই জেলা এবং মহানগর থেকে হাঁটতে পারে। তারা তার পথে যাতে করে না হাঁটে সেটি নিশ্চিত করতেই আসলে এই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের মাধ্যমে আসলে তারা নতুন বাংলাদেশের যে বিনির্মাণ, সেই বিনির্মাণ আসলে তারা করতে চায়। তারা বলছেন যে রাজপথে সরব থাকবেন এই আন্দোলনের মধ্য দিয়ে, এই নতুন রাজনৈতিক দলের মধ্য দিয়ে তাদের যে দাবিগুলো রয়েছে, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, যারা গণহত্যা ঘটিয়েছে তাদের দাবিতে এবং আগামী দিনে বাংলাদেশকে আজকে মানিক মিয়া এভিনিউতে দাঁড়িয়ে তারা নেবেন। আমি শুরুতে যেমনটি বলছিলাম যে এই নির্ধারিত জায়গার বাইরে মানিক মিয়া এভিনিউ সড়ক জুড়ে সারা দেশের নেতাকর্মীরা আসে, সেই জায়গায় সহকর্মী আল আমিন তুষার সরাসরি তাদেরকে স্বাগত জানাই। এভাবেই বিভিন্ন মিছিল নিয়ে আশপাশের যে জেলাগুলো রয়েছে এবং ঢাকার যে বিভিন্ন থানাগুলো রয়েছে সেসব এলাকাগুলো থেকে আসলে যারা কর্মী সমর্থক যারা রয়েছেন এই নতুন রাজনৈতিক দলের, তারা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা এমন মিছিল নিয়ে আসছেন এবং আমি যদি উল্লেখ করি আলাদা করে যে প্রত্যেকের মাথায় কিন্তু সেই 5ই আগস্টের মতো গণমানুষের ঢলে আমরা যেমনটা দেখেছিলাম সবার মাথায় পতাকা, এবং সেই জায়গাগুলো কিন্তু আবারও এখানে পরিলক্ষিত হচ্ছে। এবং মাইক্রোফোনে যে অংশ আমরা দেখছি
সাউন্ড সিস্টেমের মধ্যেও কিন্তু সেই সময়ের যে দেশাত্মবোধক গান এবং যে উদ্বুদ্ধমূলক সবাইকে গণ আন্দোলনে উদ্বুদ্ধ করার যে গানগুলো ছিল সেই গানগুলো কিন্তু একটু পরপর বাজছে। এবং এখানে প্রত্যেকেই যারা আসছেন আসলে এই প্রবেশদ্বার দিয়ে যখন প্রবেশ করছেন তার আগে কিন্তু তাদেরকে আসলে পূর্ণ নিরাপত্তা চেকিং এর মধ্য দিয়ে কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু আলাদা একটি সিকিউরিটি এজেন্সি কাজ করছে। সঙ্গে আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা রয়েছেন, বিজিবিরও সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং এখানে ছোট ছোট মিছিলগুলো কিন্তু আসছে, কিছু মিছিল বেশ বড় আসছে, কিছু মিছিল ছোট আসছে। এবং এইভাবে কিন্তু আসলে আমরা যদি মূল যে সভাস্থল সেটার কথা বলি, সেটি কিন্তু এরই মধ্যে প্রায় অর্ধেকের বেশি কিন্তু সেখানটা আসলে জনসমাগম কিন্তু সেখানে হয়েছে। এবং যেহেতু বিকেল 3টা নাগাদই শুরু হবার কথা হয়েছে এবং তার আগে আসলে তেমনভাবে মানুষজনের যে সমাগম তার আগে থেকেই কিন্তু শুরু হয়েছিল। এবং এখন কিন্তু নামাজের পরে যে সমাগম সেটি কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এবং বিভিন্ন আমরা যেমনটা জানতে পেরেছি যে বিভিন্ন জেলাগুলো থেকে আসলে ছোট ছোট বাসে করে কিন্তু আসলে বিভিন্ন জেলার যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন। আমরা সিরাজগঞ্জ থেকে দেখেছি, রংপুর থেকে আসতে দেখেছি, রাজশাহী অঞ্চল থেকে আসতে দেখেছি, খুলনা অঞ্চল থেকে কিছুক্ষণ আগে একটি মিছিল গেল। এবং এই ঢাকার যে রমনা থানা সেখান থেকেও কিছুক্ষণ আগে কিন্তু এই মিছিল রয়েছে। এর বাইরেও আমরা চট্টগ্রাম থেকেও কিন্তু মিছিল নিয়ে এখানে আসলে যারা আসলে কর্মী সমর্থক রয়েছেন নতুন এই দলের তাদেরকে আসতে দেখেছি। এর বাইরেও যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীদেরও আমরা কয়েকজনকে দেখেছি। তো এই ছিল এই যে মানিক মিয়া এভিনিউ থেকে নতুন দলের আত্মপ্রকাশের সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম মানিক মিয়া এভিনিউয়ে। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত। সকালে রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই কথা বলেন। যাদের ভোট কেটে বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এমন কিছু দলের মধ্যেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা বাসা বেঁধেছে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। অনুষ্ঠানে সদর ছাড়াও রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। ফলে বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। রাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির ঘাটতিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় ঘটছে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। এতে দিনে দিনে বাড়ছে আতঙ্ক। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি পরিবহন চালক ও যাত্রীদের। তবে জেলা পুলিশ সুপারের দাবি, ইতোমধ্যেই নজরদারি বাড়ানো সহ দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। হয়নি ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড 6 লেনে উন্নীতকরণ। রাস্তা জুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ। রিকশা, অটোরিকশা সহ ব্যাটারি চালিত 3 চাকা যানবাহন অহরহ উল্টে ঘটছে দুর্ঘটনা। ফুটপাত দিয়ে হেঁটে চলারও কোনো অবস্থা নেই। স্ল্যাববিহীন ম্যানহোলের এক একটা গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চাষারা থেকে চানমারি পর্যন্ত পূর্ব পাশে আধা কিলোমিটার স্থানের এমন ভয়াবহ দুরবস্থায় জনভোগান্তি চরমে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তরুণদের নেতৃত্বে কিছুক্ষণ পর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। মানিক মিয়া এভিনিউয়ে ছাত্র জনতা মিলন মেলা, রাজনীতিতে ইতিবাচক ধারা ফেরার আশা। জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার সংস্কার ও স্থানীয় ভোট দাবি জামায়াতের। বিভিন্ন দলে আশ্রয় নিয়েছে স্বৈরাচারী দোসররা, বলেন সেক্রেটারি জেনারেল। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।